আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে আরো জোরে। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? এত সুন্দর মানুষ জরুল ভাই, খুব বিনয়ী মানুষ, কেউ তো নড়ে না। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি জানো? হ্যাঁ, পিয়ারি। ওরে বাপরে বাপ, এখানে শুধু পিয়ার হয়? পিয়ার বোঝেন তো? আজকে সাবজেক্ট তো ভালোবাসা। বলি আলহামদুলিল্লাহ। ভালোবাসা থাকতে হবে। আমরা সংঘাত চাই না, আমরা ভালোবাসা চাই। আমরা সন্ত্রাসী দেখতে চাই না, আমরা মানবতাবাদী দেখতে চাই। আমরা সংঘর্ষ দেখতে চাই না, আমরা সম্প্রীতি দেখতে চাই। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা যে মহাব্বতটা দিয়েছেন, এই মহাব্বত দিয়ে এক নাম্বার আমরা মহাব্বত করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। সেই ভালোবাসা আমরা যদি আনতে পারি, সেই ভালোবাসা কোনো লস আছে? পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হোক, আমার আল্লাহ সন্তুষ্ট হোক, ওটাই মেজরিটি, ওটাই বিজয়ী। আমরা কাউকে সন্তুষ্ট করতে চাবো না, আগে সবার আগে সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। আমরা দেখতে যাব না কোন ব্যক্তি কি বলেছে, কোন ব্যক্তির বক্তব্য কি না, আমার আল্লাহর বক্তব্য কি, আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, কি কইছে, এটা আমার আগে দেখার দরকার নাই। সিরাজগঞ্জে কিছু ভণ্ডামি আছে, কিন্তু কিছু ভণ্ডামি আছে না নাই? আচ্ছা, কিছু সমস্যা হলে মাজারের দিকে দৌড় মারে, আছে কি না? হ্যাঁ বলেন, একটু বলেন, আমাকে একটু বলেন, আছে নাকি? আমি পীরকে অসম্মান করি না, পীরকে মহাব্বত করি। কোন পীর? যে পীরের আদর্শের সাথে আমার নবীর আদর্শ মিলে যায়। কিন্তু এমন পীর না সালা পড়া পীর, গাঁজা খাওয়া, আছে না নাই? আছে নাকি এগুলো? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। কি ফতোয়া দিল দেখেন। গাজা নাকি বেহেশতের গাছ আছে, বদমাইশ কিন্তু কম নাই, মানে শয়তানের এজেন্ট, একদম শয়তানের পাক্কা এজেন্ট। নারী পুরুষ একাকার হয়ে পর্দার কোনো বালাই নাই। ওটা নাকি কি বলে, কি কি ভাই? হ্যাঁ না, ওদের একটা ভাই আছে, জাকের ভাই। এই তো পাঠি এখানেও থাকতে পারে কিছু, জাকের ভাই। এই জাকের ভাই নাকি, সে নাকি মোহরেম। কেমন মোহরেম? পুরুষ যদি হয় তার সঙ্গে দেখা করে নাকি মহিলার জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর স্ত্রী হলো আমাদের মা। আমাদের কি বলেন? নবীর স্ত্রী হচ্ছে আমাদের উম্মাহাতুল মুমিনিন। উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদের সবার মা হচ্ছে নবীদের মা, নবীর মা। আচ্ছা, সেই নবীর মা যারা আমাদের কাছে হলো মায়ের মর্যাদা, অথচ তাদের সাথেও সাহাবীরা কি দেখা করেছেন না পর্দা অবলম্বন করেছেন? পর্দা। আর এরা জাকের ভাইয়ের সঙ্গে নাকি জাকের বোনের দেখা করা জায়েজ, জুতা পেটা করা দরকার, ঠিক কি না? এই মাইক এত ডাবল করে কেন? হ্যাঁ, ইকো বেশি দেওয়ার দরকার নাই। আমি নিজেই তো ভয় পাচ্ছি।
কি এবার আমার সঙ্গে আবার কে কথা বলে? একটু একটু ডাবল মারে না? ডাবল মারার দরকার নাই, আলোচনা মানে সাউন্ডটা একটু সুন্দর করে দেন সম্মানিত ভাইয়েরা। তাহলে 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন নারী 14 জন পুরুষ ছাড়া কারো সঙ্গে পর্দা ছাড়া দেখা করতে পারবে না। দেখা করা জায়েজ? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লা কইছে না আল্লাহ কইছে? কোরআনে আছে না নাই? আচ্ছা, এই 14 জন ছাড়া কারোর সঙ্গে দেখা করা জায়েজ নাই। এরা আরেকটা বানাইছে কি? জাকির ভাই। কি ভাই? জাকির ভাই। ওরা নাকি বসতে পারবে, একসঙ্গে জিকির করতে পারবে, জিকির করতে করতে তারা একাকার হয়ে যাবে, ফানাফিল্লা হয়ে যাবে। শয়তান বলবে আমি এজেন্ট দিয়ে গেলাম তোদের কাছে, আমি তোদের কাছে ফেল, তোদের সঙ্গে পারলাম না। আমার বন্ধুগণ, এগুলো নোংরামি করা যাবে না। পর্দা করাটা সুন্নত ইবাদত না ফরজ ইবাদত। যার পর্দা নাই তার কোনো কিছুই কবুল হবে না। শুধু পর্দা নারীর জন্য নয়, পুরুষের জন্য পর্দা আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আগে পর্দা করতে বলেছেন নারীকে না পুরুষকে? পুরুষকে আগুদ্দু মিন আবসারিহিম। সকলকে জীবন নিয়ে বলেন, অসুস্থর কথা বলেন। ও আচ্ছা, বক্কার মাস্টার অসুস্থ আছেন, তো তার পরিবারের কে আছেন? কেউ আছেন কি? মহিলা প্যান্ডেলে তার পরিবার থাকতে পারেন। খুব অসুস্থ, আপনি যেতে পারেন না? খুব অসুস্থ, যেতে পারেন। জি, পার পাচলিয়া। আচ্ছা, এটা একটা জরুরত, একটা বিষয়, এই জন্য আমি বললাম। জি, এখন আসেন আমরা আলোচনার দিকে যাই নাকি? কি জন্য বলতেছিলাম ভুলে গেলাম তো। পর্দা। পর্দা কি আল্লাহ তাআলা আগে পুরুষকে দিয়েছেন না নারীকে দিয়েছেন? পুরুষ। পর্দা কিন্তু কোন অংশে দুজনকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন। আপনি আবার যান কোথায়? আপনিও যাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, পর্দা করা ফরজ। যেই কাজ করতে গেলে পর্দা থাকবে না সেই কাজে আমার আপনার যাওয়া যাবে না। আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে এত শক্ত হুকুম দিয়েছেন। আমার নবীজি পর্দার ব্যাপারে খুবই হার্ড ছিলেন, খুবই জায়গায় শক্ত ছিলেন। চোখের পর্দা, কানের পর্দা, কথার পর্দা, দেহের পর্দা, সব পর্দাগুলো ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যে মা পরপুরুষ থেকে নিজের সৌন্দর্যকে হেফাজত করবেন, আল্লাহ তাকে জাহান্নামটাকে প্রাচীর করে দিয়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ তুমি এলাকার সকল মাকে যেই পর্দা করলে জান্নাত পাওয়া যাবে এমন পর্দা করার তৌফিক দাও। এখন পর্দা করার জন্য যে বোরকা বের হইছে, ওরে বাপ রে বাপ, ওটা কি বোরকা? ওটা কি বোরকা বলে? বোরকা কাকে বলে? বোরকা হলো, বোরকার কালার হবে সাদা না কালো? ডিজাইন না ডিজাইন ছাড়া? টাইট না ঢিলা? এখন কি সব তার উল্টা। বোরকা তো আছে, বোরকার গায়ে আবার বোরকার উপর দিয়ে আবার আয়না লাগানো। আয়না মানে আসল। এটা কোন বোরকা হবে? বোরকা হবে দেখানোর জন্য না ঢাকার জন্য? বোরকার কালার হবে কয়টা? এখনকার মেয়েরা আবার উপরে ওড়না লাগায়, সে ওড়নার উপরে ভাঁজ দিতে দিতে উটের পিঠের মতো, উটের কি পিঠের মতো করে ফেলে না। আচ্ছা, এগুলো কথা কি বলার দরকার আছে না ভাই? আসতে হবে না? আছে না নাই? এই জাতীয় কোন ওড়না পরা যাবে না। ওড়না পড়তে হবে একদম ঢেকে যাবে, কাপড় পরতে হবে একদম ঢাকানোর জন্য, ডিজাইনের জন্য নয়। যত ডিজাইন আমার মা আপনি দেখাবেন আপনার স্বামীর সামনে, স্বামীর সামনে কোনো ডিজাইন নাই। স্বামীর সামনে কোনো সেন্টও লাগায় না, আতরও লাগায় না, একদম
ঘামের গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু মার্কেটে যখন যায় এমন ঝাঁঝালো সেন্ট লাগায়, পরপুরুষের নাকে গিয়ে ধাক্কা লাগে। আছে না নাই? বুঝাচ্ছে আমি যাচ্ছি কিন্তু আমারে দেখো। এরকম বেহায়া কিছু মহিলা আছে না নাই? আচ্ছা মা, আমি আপনাকে খেপে কোনো কথা বলছি না। আজকে গোটা দুনিয়াতে পুরুষের ইমানকে নষ্ট করার জন্য, মুসলমান জাতির ইমানকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে গ্রহণ করে নিয়েছে মেয়েদের নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা। আমাদের মা বোনদেরকে এখান থেকে বাঁচানোর দরকার আছে না নাই? বাঁচাতে হবে। এনিওয়ে চেষ্টা করে তাদেরকে ফিরে আনতে হবে। এমন অসভ্য বাপ আছে নিজের মেয়েকে, ষোড়শী মেয়েকে মঞ্চ উঠায় দিয়ে বলে মা তুমি নাচো। আছে না? সিরাজগঞ্জে মনে হয় নাই? মেয়েকে উঠায় দিয়ে বলে মা নাচো তো। মেয়ে নাচে, বাবা তালি মারে। আবার পরে মঞ্চ উঠে বলে প্রিয় ভাইরা আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, মাশাআল্লাহ। আকাম কুকামের জন্য আবার দোয়া চায়। আছে না? আছে না? আছে। এগুলো সব বন্ধ হয়ে যেত যদি সমাজে থাকতো কোরআনের আইন কানুন, সব বন্ধ হতো। ঠিক কিনা বলেন? এই যুবক, এই যে বসেন, কি করব বলেন? যাবেন নাকি আপনারা? একটা লোক যাবেন না। শোনেন, রাস্তায় চলতে নিলে যদি কোনো রাস্তার নিয়ম ভঙ্গ করে তখন ট্রাফিক আইনে মামলা হয় না? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কি মামলা হয় না? এখানে মাহফিলের শৃঙ্খলা আছে না নাই? শৃঙ্খলা কি ওঠা বসা করা? এখানকার মাহফিলের শৃঙ্খলা হলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনে দোয়া করে যাওয়া। এটার বিপরীত কিছু করলে তখন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হবে, সেই মামলা দিবে ফেরেশতা। কি কথা কি বোঝা গেল? আমরা সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার ভালোবাসা হবে কার জন্য বলেন? আসতে বলবেন না কার জন্য? ছিলাম কার কাছে, আছি কার দুনিয়ায়, আবার যাব কার কাছে? সে আল্লাহ কোথায়? কোথায়? চিনতে পড়ে গেছেন আপনারা মনে হয়। যে আল্লাহকে ভালোবাসবো সে আল্লাহ কই তাও তো কর না আপনারা। সে আল্লাহ আছেন না নাই? আল্লাহর ইলম আছে সব জায়গায়। আল্লাহর কি আছে? ইলম আছে সব জায়গায়। তিনি সব জায়গার খবরগুলো তিনি দেখেন, শোনেন, জানেন। কিন্তু আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ নির্দিষ্ট একটা জায়গায় তিনি সমাসীন আছেন, সেটা হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার সবচেয়ে ভালোবাসার মুহাব্বতের এক নাম্বার জন যিনি আল্লাহ, তিনি এত দূরে আরশ আযমে তিনি সমাসীন আছেন। কিন্তু সে এত দূরে থাকার পরও তিনি আমার খবর রাখেন। সবচেয়ে পরে না, সবচেয়ে আগে, সবচেয়ে আগে তিনি আমার খবর রাখেন। আল্লাহ কত দূরে, কত বড় তিনি দেখেন। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে সে আসমানটা কত দূরে, আবার সে আরশে আযীমটাও কত দূরে। সামান্য একটা পরিসংখ্যান দিলেই আমাদের মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে ঠিক আমার মাথার উপরে আমরা রাতের বেলা চাঁদ দেখি। সেই চাঁদের উপরে আমরা কিছু জোনাকির মতো মিটি মিটি করে জ্বলা কিছু আমরা তারকা দেখি। সেই তারকার উপরে আমরা বিশাল একটা আকাশ দেখি। এরপরে আর কিছু দেখার ক্ষমতা আমাদের নাই। দিনের বেলা সূর্য দেখি। এই সূর্য যদি আমরা প্লেটের মতো একটা আলো লাইটের মতো আমরা দেখতে পাই, চোখে দেখলে পরে চোখটা ঝাঁঝালো হয়ে যায়, চোখটা অন্ধকারের মতো হয়ে যায়, চোখ আর দেখতে পারে না। যদি আমরা সূর্যটাকে এই দুই চোখে প্লেটের মতো দেখতে পাই, কিন্তু না না, সূর্যটা পৃথিবী থেকে এত দূরে থাকার কারণে এই গোটা পৃথিবীর এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এরকম 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের 13 লক্ষ দুনিয়া এক জায়গায় করলে পরে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। 13 লক্ষ সূর্য, 13 লক্ষ দুনিয়া মানে একটা সূর্য। 13 লক্ষ দুনিয়া মানে একটা সূর্য। ওই সূর্যের চেয়েও আবার
রাতের বেলা মিটি মিটি করে জ্বলা সেই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা এই সূর্যের চাইতে 1, 2, 3, 4 কোটি নয়, 33 কোটি গুণ বড়। এই তো একটা তারকার কথা বললাম। এরকম তারকা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, মহাশূন্যে রয়েছে কিছু গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা এত তারকা রেখে দিয়েছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 বিলিয়ন করে তারকা রেখেছেন একটা গ্যালাক্সির ভিতরে। এরকম অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মানুষ তো চাঁদের দেশে ঘুরতে গেছে, চাঁদ দেখে এসেছে। মানুষ মঙ্গল গ্রহে যায়, সেখানেও তারা পজিশন কেনে। বান্দা মঙ্গল গ্রহে গেল, বান্দা চাঁদের দেশে গেল। বান্দা যদি মনে মনে চিন্তা করে আমরা একটু তারকার দেশে যাব, এই পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে ওই প্রক্সিমা সেন্টারে যাওয়ার জন্য যদি কেউ দ্রুতগামী কোনো যানবাহনকে সিলেকশন করে, বর্তমান প্রেজেন্ট দুনিয়ার সবচেয়ে দামি সবচেয়ে দ্রুত একটি যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় হলো 39,000 কিলোমিটার। এমন একটা গতি সম্পন্ন অ্যাপোলো 11 এ চড়ে যদি কেউ প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি ঘুরতে যেতে চায়, তার সময় লেগে যাবে পার আওয়ার 39,000 কিলোমিটারে বেগে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। যেতে পারবেন? ব্রেন কি আর খেলে? তাহলে আমি যাকে ভালোবাসলাম সে আল্লাহ এত দূরে, আল্লাহকে আমি ধরবো কেমনে? আল্লাহকে আমি কাছে নেব কেমনে? আল্লাহকে আমি এত মহব্বত করে কাছের মধ্যে নেব কেমনে? আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা এত দূরে, মাত্র তারকার দেশে সময় লাগতেছে 1,15,000 বছর। তাই বলে 11 মতো যানবাহনে চড়ে। এই তো বললাম মহাশূন্যের কথা। এরপরে আছে বিশাল একটা আকাশ, সে আকাশের উপরে আছে আবার বিশাল মহাশূন্য। এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ। এরকম করে একটা আকাশ নয়, 7 সামাওয়াত। 7 আকাশের মালিক কে? আসতে বলবেন, 7 আকাশের মালিক কে? 7 আকাশের উপরে আরশ আজিম সমাসীন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সবকিছু মনিটরিং করছেন, সবকিছু তিনি দেখছেন। অসংখ্য সৃষ্টির মাঝে আমি আপনি একজন আল্লাহর মাখলুক সৃষ্টি। আল্লাহ বলছেন, বান্দার সব সৃষ্টির বিচার নেব না, তুই বান্দা তোর আমি বিচার করব। তোকে আমি বিচার করে জান্নাত দেব অথবা জাহান্নাম দেব। বান্দা তুই আমার এই দুনিয়াতে বসবাস করবি, আমার হুকুম তুই মেনে চলবি। তুই যদি আমার হুকুম মেনে চলিস, যা বান্দা চিন্তা করবি না আমি তোকে সবচেয়ে বেশি ভালোবেসে আমার ঘরের সঙ্গে তোকে ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরের সাথে? কি সবাই কি সেই জায়গায় ঘর নেবেন? আসতে বলে। কোন বিমানে চড়বেন বলে? আল্লাহ ভালো জানে। জি, এই দুনিয়া থেকে একদিন, এই দুনিয়া থেকে একজন মানুষ আরশ আজিমের মেহমান হয়েছিলেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, 7টা আকাশ দেখেছেন, নবীদের সঙ্গে দেখা হয়েছে, মেরাজ করেছেন। সেই ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেরাজ করেছেন, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠিয়েছেন। আরশ আজিমের মেহমান হয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমরাও জান্নাত দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম দেখবেন নাকি? আস্তে আস্তে কয়। জাহান্নাম কি আমরা দেখতে চাই নাকি? জাহান্নাম দেখার মতো শক্তি আমাদের নাই। কোরআনে কারীমে কিছু আয়াত আছে, যে আয়াতগুলো দেখলে পরে দারুণ ভয় লাগে। এত ভয়াবহ জাহান্নাম, এত মারাত্মক জাহান্নাম। আল্লাহ বলছেন, বান্দারে তোকে জাহান্নামের মধ্যে পুরানো হবে। চামড়াগুলো যখন পুড়ে যাবে, চামড়া আর
আগুনের দাগ যে শক্তি সে বুঝবে না। বাদদালনাহুম জুলুদান, তখন চামড়াটাকে আল্লাহ তাআলা পৃথক আবার পাল্টা আরে নতুন চামড়া দিয়ে দিবেন। এত কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা জাহান্নামীদের কাজ করব না, জান্নাতীদের কাজ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে দোজখবাসী কেন হয়েছে, জাহান্নামে আজকে তোমরা কেন ঢুকেছো বলো। তারা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جربنا الله أكبر আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, কিন্তু আজান শোনার পরও নামাজে কোনো আগ্রহ আসে নাই। নাক ডেকে ঘুম পাড়ছি ফজরে, জোহরে কাজ করে সময়টা নষ্ট করে দিয়েছি, আসরে খেলাধুলা করেছি, মাগরিবে মহাব্যস্ত ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আজকে আমরা জাহান্নামী হয়েছে 1 নাম্বার কারণ 1 নাম্বার অপরাধ হলো কি আদায় না করা। আসতে বলবেন না কি আদায় না করা। আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ। দুঃখ লাগে এই দেশে কত আইন পাশ হলো, কত কি হলো। একটা আইন অমান্য করলে শাস্তি হয়, একটা আইন অমান্য করলে পরে তার মামলা হয়ে যায়। কিন্তু নামাজ নষ্ট করার চাইতে বড় অপরাধ কি বান্দার জীবনে থাকতে পারে নাকি? এত বড় একটা অপরাধ হয়ে গেল বান্দার, কিন্তু নামাজ সে পড়ছে না, কেউ তো কোনো খবর রাখে না। অথচ যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যারা তোমরা ক্ষমতা পেয়েছো, যারা তোমরা চেয়ার পেয়েছো, তোমাদের জন্য আমি আল্লাহ 4টা হুকুম করছি, তোমরা ক্ষমতা পেলেই তোমরা নামাজটাকে কায়েম করবে। স্বাধীনতার 52 বছর আজ পর্যন্ত কোন নেতা কি নামাজের আইন কি পাশ করেছে নাকি? আজ পর্যন্ত পাশ করেছে নাকি? এখন বলেন তারা কি আমাদের কল্যাণ চায় না অকল্যাণ চায়? কল্যাণ যদি চেত, জান্নাতের জন্য যদি তারা চিন্তা করতে আমাদেরকে নিয়ে, তাহলে তাদের দলীয় কর্মসূচি করতে গেলে বলতো দলের কর্মীরা আমরা তোমাদের নেতা, আজান হয়ে গেছে নামাজ পড়তে যাও। কিন্তু নামাজের অর্ডার দেবে কখন? বলে যে যা ওই জায়গায় জায়গা দখল কর। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেশটা আজকে কোথায় চলে গেছে একটু কান লাগাবেন, মনক্ষুণ্ণ হবেন না। আমরা আমাদের জন্য আমরা ক্ষতি বয়ে আনতেছি, আমরা নিজেরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আমরাই তো দায়ী, আমরা তো সবাই ভালো না। আমরা যদি ভালো হতাম সব ভালো হয়ে যেত। একটা জাতির শ্রেষ্ঠ ব্যক্তি হলো এই দেশের, এই জাতির শ্রেষ্ঠ লোকটা হচ্ছে, লোকগুলো কারা? যারা হচ্ছে দেশটাকে স্বাধীন করেছে, যারা আলহামদুলিল্লাহ ভালো। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। অবশ্যই তারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি, আমরা তাদেরকে সম্মান করি, তাদের জন্য আমাদের সর্বজন শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশে গত কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা যারা বেতন ভাতা নিচ্ছে, মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, তাদের বয়স হলো 52 বছর। কি কথা কি বুঝতেছেন? 52 বছর মানে হলো মার পেট থেকে যুদ্ধ করছে। কি বোঝেন না? আমার ভাইয়েরা, এই দেশের সম্পদ এই দেশেই তো থাকার কথা, কিন্তু সম্পদগুলো গেল কোথায়? দুর্ভিক্ষের সংবাদ আমাদের কানে আসে, কিন্তু বিগত 10-15 বছরে এই দেশ থেকে টাকা পাচার হয়েছে মাত্র 14 লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো কোন পিসাবরা পার করলো? এই সমস্ত কথাগুলো বললে আমরা দোষী হয়ে যাই, অপরাধী হয়ে যাই। টুডে এন্ড টুমরো পাপ বাপকেও ছাড়ে না, ঠিক কি না? হারাম কখনো হজম হবে না, আস্তে করে হজম হবে না। মশা যদি বেশি রক্ত খায় তার হায়াত কমে না বাড়ে?
যত রক্ত খাবে তখন তখন মশার হায়াত তত কমে যাবে। আল্লাহ তাআলা এই জন্য মশার উদাহরণ কোরআনে দিয়েছেন কি দেন নাই? মশার আয়াত আছে না নাই? যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق جربون الله أكبر আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জা পান না, কিন্তু কাফেররা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, ওরা বলে তোমার আল্লাহ এই মশা দিয়ে উদাহরণ দিয়েছে, কিয়ামতের মধ্যে কি এমন কি আছে তোমার আল্লাহ এত বড় মশার নাম নেওয়া লাগে কেন? দেখেন কাফেরদের দোষ ধরার সাইজ দেখেন। মশা কি যতই আমরা ছোট প্রাণী মনে করি না কেন, মশার মধ্যে অনেক শিক্ষা আছে না নাই বলেন? মশা কি দুর্বল মনে হয় নাকি? যাদের এই তো ওয়াজ কি শুধু আমি পারি নাকি? এই তো লাইন আসতেছে, মুরব্বী খুব বিচক্ষণ সামনে। জি আলহামদুলিল্লাহ, এরকম শ্রোতা দুই একটা থাকলে মাহফিল সফল। আলহামদুলিল্লাহ বলে। মশাটা কত মারাত্মক প্রাণী দেখেন। মশা থেকে আমরা চারটা শিক্ষা পাবো। নাম্বার 1 হলো মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত কমে যাবে। ঠিক তেমনি যারা হারাম উপায়ে সম্পদ আহরণ করবে তার হায়াত তত কমে যাবে। নাম্বার 2, মশা যে কামড় মারে সেই মশা কামড় মারে পুরুষ মশা না মহিলা মশা? কিছু কয় না, কামড়ায় কারা? ঠিক আছে, আচ্ছা মাদের দোষ দেওয়া যাবে না। এটা কামড় স্ত্রী মশা কামড়ায়, পুরুষ কোন মশা কামড়ায় না। পুরুষ মশা কোন কামড়ায়, এটা সায়েন্স বলছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কিন্তু মশার উদাহরণ দিয়েছেন যে মশা, সেটা হলো স্ত্রী মশা। বাউদাতান, স্ত্রী মশা। কি মশা? স্ত্রী মশা। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো এই মশা ক্ষুদ্র কোনো প্রাণী নয়। এই মশার মধ্যে কিছু গুণ আছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। যেমন দেখেন কি ক্ষমতা আছে, এমন ক্ষমতা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। রাতের বেলা মশারির মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি, কোন একটা মশারির ফাঁক দিয়ে মশা ঢোকে, 4-5টা ঢুকে বসে আছে, ঘুম কি হবে নাকি? মাত্র 4-5টা মশা, এত দুর্বল। আপনি 3.5 হাত 80 কেজি ওজনের মানুষ শীত হয়ে পড়ছে, মশারি টাঙ্গাইছেন তাও কাম হয় নাই। এর মধ্যে দিয়ে ঢুকি গিয়ে আপনার কানের কাছে এসে ভন ভন করতেছে, ঘুম শেষ। আমার ভাইয়েরা, এই মশা যখন ভন ভন করে তখন পাখাটা কি হয়? নড়তে থাকে। সায়েন্স বলতেছে মশার পাখার মধ্যে এত শক্তি, একটা মশা প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ড খুব বেশি সময় নাকি, প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার। জোরে কোন সুবহানাল্লাহ। 500 থেকে 600 বার নড়ায়। পৃথিবীর কোন প্রাণী এমনটা পারে না যা মশা পারে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো এই মশার কামড়ে বিদায় নিয়েছে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একজন নরধম কাফের। তার নাম কি? কে মরেছে বলেন? নমরুদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার কাফেররা, তোদের মতো কাফেরদের মারার জন্য বড় কোনো বাহিনী আমার লাগে না, মশাই যথেষ্ট। মশার বাহিনী আমি পাহাড়ের মুখ খুলে দিয়েছি। মশার একটা ঝাঁক এসে নমরুদের প্রাসাদে ঢুকে পড়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশাকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, দুর্বল মশা তোর তো ঠ্যাং সরে না, যা ওর নাকের মধ্যে ঢুক যা। নাকের মধ্যে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে নড়াচড়া করে খুব ডিস্টার্ব হচ্ছে ফেরাউনের। সে বলল তার কর্মচারীকে নিয়ে আয়, 1 জোড়া জুতা, জুতা দিয়ে মাথা পিট, মাথায় বাড়ি মারলো জুতা দিয়া, তাও সে সুস্থ হতে পারে না। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের দেখায় দিচ্ছেন, দেখ মশার মধ্যে কি ক্ষমতা রাখছি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা উদাহরণ আছে মাকড়সা। কোরআন শরীফের একটা সূরার নাম সূরাতুল মাকড়সা, মানে সূরাতুল আনকাবুত। আবার ভাবেন না যে মাকড়সা আছে, সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত।
মাকড়সা নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। একটা আয়াত এসেছে, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ভালোবাসবে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সার বাসা, পৃথিবীর যত বাসা আছে এর মধ্যে সবচেয়ে সবল না দুর্বল? সবচেয়ে সবল না দুর্বল? তবে দেখতে অসুন্দর না সুন্দর? বলেন, দেখতে অসুন্দর না সুন্দর? আমার বাড়ির ঘর করতে নিয়ে পিলার খাম একটু কম বেশি হয়, খাম একটু বাঁকা হয়ে গেছে, খাম একটু তেড়া হয়ে গেছে, কিন্তু মাকড়সা যখন তার বাসাটা বানায়, বাসা বানাতেও সময় লাগে না, কিন্তু এমন সুন্দর তার স্কেল দিয়ে মাপ, কৌণিক মাপ, এত সুন্দর গোল রাউন্ড করে শুধু আনাকম জানাকম সুন্দর একটা চক্কর মারে, এমন সুন্দর বাসা বানায় পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এমন সুন্দর বাসা বানাতে পারবে না। এই সুন্দর বাসা বানায় নিল। এই সুন্দর বাসা বানানোর পর হঠাৎ একটা ঝড় চলে আসলো, হালকা একটা বাতাস আসলো, উড়ে গেল। আমরা এটাই তাফসীরে পড়েছি এতদিন ধরে, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো। সামান্য বাতাসে এসে উড়ে যায়। কিন্তু আরেকটা এখানে এক্সাম্পল আছে, সেটা হলো বর্তমান সায়েন্স এটা প্রমাণ করে দেখেছে, পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে পুরুষ স্ত্রী আছে না নাই? জোড়া জোড়া আছে না নাই? জোড়া জোড়া আছে। মাকড়সার মধ্যে পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা আছে, ওদের মধ্যে একটা সংসারও আছে। কিন্তু মাকড়সার সংসারটা এত দুর্বল সংসার যে প্রত্যেক মাকড়সার পরিবারের সবচেয়ে বড় ষড়যন্ত্র করে হলো বউ। কে ষড়যন্ত্র করে? বউ ষড়যন্ত্র করে, বউ কর্তৃক স্বামী মারা যায়। মানে মহিলা মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে, স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে। এই দুনিয়াতে যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর মৃত্যু হয়ে যায়, খুব মজবুত সংসার। আসতে কবে? খুব মজবুত সংসার নাকি? এই দুনিয়াতে যারা আল্লাহকে ছাড়া অন্য কোনো বন্ধুকে গ্রহণ করে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের এক্সাম্পল হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা কাউকে বন্ধু বানাবো না। এক নাম্বার বন্ধু হবেন কে? আসতে বলবেন না কে? ধরুন আব্দুল্লাহ আমিন, ধরুন এই জায়গায় মুরব্বী, এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেল, এই মুহূর্তে আমার এই জায়গায় মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য কি করবেন? কিচ্ছু তো করতে পারবেন না। একটু চোখের পানি ফেলে কাঁদবেন, দৌড় মেরে মেরে একজন খবর দিবেন, সিরাজগঞ্জ সদর হসপিটালে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন, আমাদের হুজুর নাই। অ্যাম্বুলেন্সটা চলে আসবে, নিতর দেহটা নিয়ে অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে বলবেন, ও ড্রাইভার যাও তার পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে আসো। লাশটা দিয়ে আসবে, কিন্তু যেই বেডরুম থেকে আমরা বের হয়েছি সেই বেডরুমে কি ঢোকার কোনো সুযোগ আছে নাকি? বেডরুমে ঢুকতে দেবে না। সাজানো গোছানো সংসার ঘরের মধ্যে আমাকে ঢুকাবে না। উঠানোও জায়গা হবে না, উঠানোও জায়গা হবে না। কত স্বপ্নের দুনিয়া আমরা করেছি, কোনো কোথাও স্থান আমার হবে না। আমাকে ধরে নিয়ে টান মেরে উঠানের একটা কোনায় একটা ছোট্ট চিকন চকি সামনে রাখবে, চকিতে ফেলে দিবে আমার লাশ। লোকজন চলে আসবে, একটা পর্দা করে ফেলবে, গরম পানি চুলায় থাকবে, আরেকজন যাবে সাবান কিনতে, আরেকজন যাবে দা দিয়ে বাঁশ কাটতে, আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করতে। সবার জন্য নিয়ম 2 না 1? সবার জন্য নিয়ম 2 না 1? এক নিয়ম। 3.5 হাতের একটু বেশি হবে না, 1.5 হাতের চাইতে একটু চড়া হবে না, সবার জন্য সমান হয়ে যাবে। লাস্ট আমার গোসলটা হয়ে যাবে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, অমুক সভাপতি মারা গেছে, অমুক চেয়ারম্যান মারা গেছে, অমুক হুজুর মারা গেছে, আব্দুল্লাহ আমিন মারা গেছে। সব লোকজন চলে আসবে, জানাজায় হাজির হয়ে যাবে। এই মঞ্চে বসে এই সিরাজগঞ্জের একজন বক্তা রেজাউল করিম কাউসারি ভাই, নাম শুনেছেন কিনা জানি না, এই মঞ্চে বসে কথা বলতে বলতে ঘাড় মোটকে মারা গেছে। এই তো দুনিয়ার নিয়ম। শ্রোতাগুলো অশূন্য 2 ঘন্টা, এরপরে দেখে আমাদের বক্তা লাশ হয়ে গেছে। এরকম করে সবার একদিন লাশ হতে হবে কিনা বলেন? সবার হতে হবে লাশ। আমার ভাইয়েরা, দিন শেষে কেউ না, জানাজা হয়ে যাবে, লোকজন আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে কবরের দিকে। সন্তানটা তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি লাশ দাফন করে দাও, গন্ধ হয়ে যাবে। আমাকে কবরে রেখে আসবে। কবরে রেখে আসার পর সব দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে।
দিন শেষে বন্ধু কেউ নাই, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? জোরে বলুন কে? আমার একমাত্র বন্ধু আল্লাহ। আমার মার পেটে আমাকে খাইয়েছেন আল্লাহ, রুহের জগতে আমাকে দেখেছেন আল্লাহ। আমি আবার কবরে চলে যাব, কবরে দেখবেন আমার আল্লাহ। এখানে যে আমরা বসে আছি, আমার নাকের মধ্যে খাবারগুলো দয়া করে তুলে দিচ্ছেন কে বলেন? আল্লাহ। সব তো আল্লাহ করেন ভাইরা আমার। সে আল্লাহকে আমরা বন্ধু বানিয়ে নেব, আল্লাহকে আমরা কাছে টেনে নেব। আল্লাহকে আমরা যদি প্রকৃত বন্ধু বানিয়ে নিতে পারি, পৃথিবীর কোন শত্রু আমার সঙ্গে জিততে পারবে না। আমার বন্ধু এক নাম্বার কে বলেন? আসতে বলবেন না কে? এই জন্য সে আল্লাহকে খুশি করার জন্য এক নাম্বার কাজ হলো জাহান্নামে যাবে বান্দা। এক নাম্বার অপরাধ হলো কি না? আদায় না করা, নামাজ আদায় না করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা সবার আগে। নাম্বার 2 হচ্ছে আল্লাহর মহব্বতের পর নবীর মহব্বত থাকতে হবে। ওমর ফারুকের সামনে রাসূল একদিন বলছেন, ওমর তুমি আমাকে দারুণ ভালোবাসো আমি জানি, তবে সত্যি করে বলো তো ওমর, তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো নাকি বলো? ওমর ফারুক মাথা নিচু করলেন, কিছুক্ষণ পর বলছেন, হুজুর আমার জীবনের চাইতে একটু কম আপনাকে ভালোবাসি। আমার নবীজি বলছেন, ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। কিছুক্ষণ পর হাওমাও করে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বাড়িতে গিয়ে আস্তে আস্তে করে এক সময় চিন্তা করবেন। বাড়িতে গিয়ে মাঝে মাঝে একাকী বসে বসে নিজের জীবনকে প্রশ্ন করবেন, নিজের নফসকে প্রশ্ন করবেন। ও আমার নফস, হে আমার নফস, তোকে প্রশ্ন করতে চাইতি, বল সত্যি করে বল তোর জীবনের চাইতে তুই রাসূলকে বেশি ভালোবাসিস কিনা? আপনার নফস যদি বলে দেয় হ্যাঁ আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম করে বলে সেই বান্দা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন। নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন। বদর যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদ যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে। ফোন আসছে মনে হয়, বন্ধ করে ফেলছেন। জি, ফোন ছাড়া তো উপায় থাকে না, তাই না? ফোন লাগে। কি কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব? বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না? আচ্ছা, ফজর নামাজ পড়ে একবারে? আচ্ছা, ফজর পড়বেন এখানে। মাহফিল কমিটির লোকেরা সবাই কাঁথা লেপ দিয়ে, আমি চলে যাবো। খুব ভালো। সিরাজগঞ্জে গেদা বলে না, কি বলে? গেদা গেদি, গেদা গেদি। যশোরে বলে হলো কি? এই যশোরে কি কয়? ছেলে না, খোকা, তাই না? খোকা বলে। ওইদিকে বরিশালে বলে গেদু। বরিশালে কি কয়? গেদু। মনু, মনু ডালে লবণ দেশ না দেবা। কত ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো মায়ের ভাষা। কিসের ভাষা বলেন? মায়ের ভাষা। রংপুরে ওরা আবার একটা টান মেরে কথা বলে, মুইয়ালা, মুই দিয়ে শুরু করে। ওরা রং বলতে পারে না, রংপুর, অথচ রং নাই। বাড়ি কোথায়? অংপুর, র শেষ। রাজশাহীতে তালিবুর শোনাই, সালাম দিয়ে তিনি আসসালামু আলাইকুম হয় নাকি আসসালামু আলাইকুম? আগে শালায়ার বলে দুলাভাই। খুব মুশকিল। নোয়াখালীতে প নাই, পানিকে পানি বলতে পারে না, পানিকে কয় হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক। আল্লাহ পাক বলতে পারে না, পানিকে হানি কয়। এরকম ভাষা বিচিত্র গোটা দেশে কে দিয়েছেন? আসতে বলেন না, কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। সিরাজগঞ্জের ভাষার মধ্যে একটা আলাদা মজা আছে, মধ্যে তবাই, মধ্যে তবাই, একটু টান দিয়ে কথা বলেন হালকা। ভালো আছো এরকম বলে না? কোনে গেছিলা নাকি এরকম না? একটু একটু টান, একটু হালকা, এটা মধ্যে তবাই। আর এই নদী পার হয়ে ইসলামপুর, তারাকান্দি, আর কি ওই যে সরিষাবাড়ি, জামালপুর, ওইদিকে ওরা একটু মধ্যে তবাই না, মধ্যে মুনফাসিল দেয়, 3 আলিফ। বোন আপনি কেমন তাইছুন, কি কথা কি বুঝতেছেন? একটু টান মারে ওরা, একটু টান মেরে কথা বলে। তো নোয়াখালী আর ময়মনসিংহ, 2 মহিলা, ময়মনসিংহের এবং নোয়াখালীর 2 মহিলা এক জায়গায় হয়ে এক বোন আরেক বোনকে প্রশ্ন করতেছে, বোন আপনি কি মতাইছুন? এখন নোয়াখালী আর বোঝে না, মানে বোন আপনি কি মতাইছুন মানে আপনি কেমন আছেন, বোন আপনি কি মতাইছুন। নোয়াখালী খিতা কই কি মতাইছেন, কথা বলছেন না? কেমন কে ভাবছে হলো নোয়াখালী কি কেমন। এই হলো ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সিরাজগঞ্জের ভাষার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি এই ভাষাকে খুব ভালোবাসি, সব ভাষাই সুন্দর। চিটাগাং এবং সিলেটটা একটু ভিন্ন। চিটাগাং সিলেটের ভাষা বাংলার সঙ্গে একটু মিল কম পাওয়া যায়, ওরা সবকিছু শর্টে মারে, বোঝাও যায়, বুঝতে চাইলে বুঝবেন না কেন, বুঝবেন, ওটাও একটা ভাষা, তবে বাংলার সাথে একটু মিল কম। ওরা সবকিছু তাড়াতাড়ি করে, ব্যবসা করে তো বেশি লম্বা কথা বলার সময় নাই ওদের, সব শর্টে মারে। ইক্কা বইল, ইক্কা আইল, বর্দা ঘমাসনি, মানে সব এত দ্রুত, মানে মালাকুল মউত বুঝতে কষ্ট হবে, এত জোরে বলে ওরা। কিন্তু ওদের ভাষা ওরা বুঝে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। একটু বসেন, গ্যাদার দেশের মানুষ নাকি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সকল ভালোবাসা হবে কার জন্য? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ভালোবাসবো আমরা। আমাদের জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সাহাবীরা তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধের কথা কে না জানেন? উহুদ যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধের দিন আমার রাসূল সবার পিছনে সবার আগে, সবার পিছনে সবার আগে। আমার রাসূল কি আগে থেকেছেন না পিছনে থেকেছেন? নবীজি নামাজেও আগে, জিহাদেও আগে, সকল আঘাত তিনি নিজেই সহ্য বরণ করে নিয়েছেন, সব তিনি বরণ করে নিয়েছেন। কিন্তু আজকের সমাজের কিছু নেতাগুলো সুসময় আগে খুঁজে পাওয়া যায়, দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না। আসতে বলেন কেন, ঠিক কিনা বলেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না? আমার নবী যেমন ছিলেন না, আমার নবীজি উহুদের ময়দানে যখন দেখলেন মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল, মুনাফিকরা একটা সাইড নিয়ে নিল, রাসূল মুনাফিকদেরকে চিহ্নিত করলেন। আমার নবীজি যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, রাসূল সবার সামনে দাঁড়িয়ে সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা শোনো, মুনাফিকরা তো চিহ্নিত হয়ে গেছে, কাফেররা সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, আমি তোমাদেরকে, তোমরা কোন কোন জায়গায় থাকবে সব আমি তোমাদেরকে চিহ্ন করে দিচ্ছি। সাহাবে কেরামকে একটা টিম করে দিলেন, সবাইকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে দাঁড়িয়ে দিলেন। 50 জন তীর সহ, তীরন্দাজ সহ 50 জন সাহাবীকে বলেন, শোনো, এই পাহাড়ের উঁচু জায়গায় তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সর্বক্ষণ গতিবিধি লক্ষ্য করবে, যুদ্ধ থেমে যাক আর যুদ্ধ চালু থাক, তোমরা এই জায়গা থেকে নড়বে না আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এই কথা বলে তাদের 50 জনকে এক্সট্রা করে রেখে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে যুদ্ধ থেমে গেছে মনে করে সাহাবীরা অস্ত্র রেখে, সবকিছু রেখে তারা ইজি হয়ে বসে আছেন। ওইদিকে বেশ কিছু কুরাইশদের মধ্যে থেকে একটা বিশাল অংশ, বিশাল গ্রুপ একটা চিকন পথ দিয়ে, গলি পথ দিয়ে রওনা দিয়ে দিয়েছে। ওই 50 জন তীরন্দাজের দায়িত্ব ছিল ওই চিকন গলি পথকে তারা লক্ষ্য করবেন, শত্রুকে মোকাবেলা করবেন, কিন্তু তারাও তীরগুলো হাতের মধ্যে থেকে খুলে রেখে দিয়েছেন। সবাই ফ্রি হয়ে গেছেন। ওই সময় অতর্কিত হামলা চালিয়েছে ওই সমস্ত কুরাইশের একটা গ্রুপ। ওই অতর্কিত হামলার মূল লক্ষ্য তারা বানিয়ে ফেলল রাসূলকে টার্গেট করে তারা
বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। এই সাহাবীর হাতের মধ্যে তরবারি নেবেন, কখন অপ্রস্তুত সাহাবীরা রাসূলকে বাঁচানোর জন্য 10 জন সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে দাঁড়িয়ে বলছেন, হুজুর যে পরিমাণ তীর আসতেছে, যত তীর আসুক না কেন আমাদের পিঠ ঝাঁঝরা হবে, কিন্তু আপনার গায়ে একটা লাগাতে দেব না। আমাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে, আমরা শাহাদাত বরণ করব, আপনার গায়ে একটা লাগাতে দেব না। রাসূলকে বাঁচাতে গিয়ে ওই 10 জন সাহাবী এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবী সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফেরদের একটা গ্রুপ নবীর কাছাকাছি প্রায় চলে আসলো, কিন্তু একদম কাছে আসার সাহস পেল না। হাতের মধ্যে পাথর নিয়ে ইবনে তাইমিয়া নামে একজন কাফির রাসূলকে টার্গেট করে নবীর মাথা বরাবর মেরে দিয়েছে। মাথায় ছিল সেদিন নবীর টুপি নয়, পাগড়ি নয়, নবীর মাথায় ছিল সেদিন হেলমেট, লোহা দিয়ে নির্মিত হেলমেট, যেন তরবারি দিয়ে কেউ মারলে যেন মাথার ভিতরে সেই তরবারি না গেঁথে যায়। লোহার হেলমেট পরেছেন, হেলমেটের চিকন লোহা পাথর এসে কপালে লাগার সঙ্গে সঙ্গে হেলমেটের চিকন লোহা ফলাটা গিয়ে নবীর কপালের মধ্যে, হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো, আরেকটা পাথর মারলো তার মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো মুখ বরাবর, দাঁত বরাবর, সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টা আঘাত। রাসূল 3টে ইনজুরিতে আক্রান্ত হয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। যখন মাথা চক্র মেরে জমিনে পড়ে গেছেন, কাফেররা চিৎকার মেরে উঠে বলছে, মুহাম্মদ মারা গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, রাসূল নাই, রাসূল নাই, রাসূল নিহত হয়েছেন। এই সংবাদ যখন মদিনার আকাশ বাতাস যখন ছড়িয়ে পড়ল, মদিনার সকল সাহাবীর কানে যখন চলে গেছে, ওমর ফারুক শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে সুরসুরি করছেন আর বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরের বাঁচার কোনো প্রয়োজন নাই। তন্ন তন্ন করে সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, দিনের কাজ তো এখনো শেষ হয়নি, রাসূল তো মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবী উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন, রক্তগুলো থোকা থোকা পড়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কেমনটা দেখে চোখের পানি আটকাতে পারলেন না। রাসূলকে চিৎ করে শোয়া দিয়ে দেখেন তার দাড়িগুলো লাল হয়ে আছে, জুব্বাটা লাল হয়ে আছে, রক্তে রঞ্জিত রাসূল, যে রাসূলের সম্মান কত, কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত অত্যাচার করলাম, আপনাকে এত নির্যাতন যে জাতি করলাম, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী, আমি ওই সমস্ত বন্ধ করব না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিনে আমার রক্ত যখন ঝরেছে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। দ্বীন কায়েমের জন্য নবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, আমার আপনার দেহ থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সস্তা সুন্নাত মানবেন, রক্ত দেওয়া সুন্নাত মানবেন না। মুনাফিক ফাসিক, মুনাফিক ফাসিক, ঠিক না? আমার ভাইয়েরা, সেই মুহূর্তে সাইয়েদনা আলী করলেন কি, রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন। রক্তাক্ত হতো রাসূলকে কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মেরে তাকে নিয়ে রুমা পাহাড়ের উঁচু জায়গায় শোয়া দিলেন। উহুদ পাহাড়ের উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। নবীর সামনে সাহাবীরা বসে আছেন। নবীর সামনে সাহাবীরা বসে থেকে রাসূলকে দেখে দেখে তা কাঁদতেছেন। একজন সাহাবী ছিলেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে বসে থেকে নবীর কপালের লোহা দেখি সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিয়া তার সেই লোহাটা টান মেরে বের করবেন, বের করতে পারছেন না। রাসূল চিৎকার করছেন, রাসূল আওয়াজ দিচ্ছেন। সাইয়েদনা উবাইদা মনে মনে চিন্তা করলেন, কিভাবে এই লোহাটা বের করা যায়, হাত দিয়ে টান দিয়ে তো বের হচ্ছে না, সময় লাগতেছে। এবার তিনি চিন্তা করেন, দাঁতটা লাগাবো, যা আছে যা হয়ে যাবে যাক। দাঁতটা লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়া এমন জোরে সজোরে টান মারলেন, এক টানে লোহার ফলা বের হয়ে আসলো, সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। রাসূল বলছেন, উবাইদা, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল এত জোরে টান মারার? উবাইদা বলছেন, হুজুর, আস্তে টান দিলে আপনার কষ্ট হবে মনে করে জোরে টান দিয়েছে, আমার দাঁত ভেঙেছে তো কি হয়েছে? রাসূল বলছেন, তোমার দাঁতটা ভেঙে গেল, তোমার ক্ষতি হয়ে গেল। হুজুর, আপনাকে মহব্বত করতে গিয়ে আমার দাঁত কেন, আমার কলেজাটা ছিঁড়ে বের করে দেব, আমার দুঃখ নাই। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। শিরস্ত্রাণের লোহাটা গাল থেকে বের করবেন,
বের হচ্ছে না। সেই শিরস্থানের লোহা আস্তে করে যখন টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। গড়ে গড়ে রক্তগুলো পড়ছে। রক্তগুলো জমিনে ফেলতে দিবেন নবায়দা, এই জন্য তিনি অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিচ্ছেন। রসুলকে না দেখায়া তিনি একটু লুকোচুরি করে রক্তগুলো ফেলবেন, কোথায় জায়গা না পেয়ে তিনি নিজেই পান করা শুরু করেছেন। রসুল বলছেন, ওবায়দা রে, কিসের কি পান করছো তুমি? হুজুর, আপনার দেহের রক্ত খাচ্ছি। রসুল বলছেন, ওবায়দা রে, আমার দেহে রক্ত তুমি খাচ্ছ কেন? হুজুর, আপনার রক্ত আমি জমিনের কোন জায়গায় ফেলবো, এই জন্য আমি রক্তগুলো আমার পেটের মধ্যে তুলে নিচ্ছি। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা যদি আমার কোন জান্নাতের কোন বান্দাকে দেখতে চাও, আমার সাহাবীকে দেখতে চাও, ওবায়দের দিকে তাকাও। যে দেহে আমার রক্ত ঢুকছে সেই দেহ জাহান্নামে যাবে না। কি ভালোবাসা, কি মোহাব্বত সাহাবীরা রাসূলকে দেখিয়ে দিয়েছেন। সেই রাসূলের দাঁত ভাঙ্গা ইসলামকে নিয়ে কোনো কথা বললে আমরা কি থাকবো নাকি? আমরা সহ্য করব নাকি? সেই রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে আমার দেশের কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলের একটা সুন্নাত কিনে যদি কেউ কোনো কথা বলে, মুসলমান বসে থাকবে না, কথা বলবে। চুপ থাকবে না, কথা বলবে। ধরে থাকবে না, বাইরে আসবে। রাসূলকে যারা গালি দিয়েছো, বিচার হবে বাংলার জমিনে। ঠিক না? দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীরের স্লোগান নাকি দেওয়া যাবে না, এটা নাকি দলীয় স্লোগান। যদি নারায়ে তাকবীরের স্লোগান যদি নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান হয়, তাহলে তোমার স্লোগান যদি নারায়ে তাকবীর না হয়, তুমি কিসের তাকবীর দাও? যে তাকবীর দিয়ে তুমি জান্নাত পাবা না। মুসলমানদের তাকবীর হবে নারায়ে তাকবীর, আর যদি নারায়ে তাকবীর, এই ছাড়া মুসলমানদের কোনো তাকবীর নাই। নামাজের তাকবীর কি? আরো জোরে। জন্মের সময় কি? জানাজার তাকবীর কি? যারা বলে তাকবীর কোন স্লোগান দেওয়া যাবে না, তাদের জানাজাও না দিয়া কুকুর সিগাল বিড়ালের মতো তাদের বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, মন তো চাচ্ছে আরো কথা বলি, একটা লোক আমার পক্ষে কথা কয় না। একজন কোন হুজুর দোয়া করেন। জি বলি আলহামদুলিল্লাহ। জি জোরে বলি আলহামদুলিল্লাহ। কি করবো বলেন? আপনি বললেন চালিয়ে যান। জি দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আপনি তো আজকে শুনে গিয়ে কালকে হয়তো এটা ঘুমটা কাভারেজ করবেন, কিন্তু আমার তো সুযোগ নেই, আমাকে যেতে হয়। যদি কোনো কমিটিকে বলি আমি কালকে মাহফিল আসতে পারতেছি না, বলে হুজুর হার্ট স্ট্রোক করে মরে যাবো। জি এসেছি, খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে বাবাজি? ফের নামাজ কাজা হবে না তো? জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। নামাজ আমরা কি করবো? আমরা বান্দার হক মেরে খেয়েছি। মিসকিনের টাকা, ফকিরের টাকা, বিধবার টাকা, তারপরে প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার নেতা সমাজে আছে না নয়? আমরা তো ভালো হলাম না। গত বছর মাহফিলে গেছি চিটাগাং, মাহফিল করতে গেছি, মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, বক্তার জুতা নিয়ে চলে গেছে। কি ওয়াজ করছি তাহলে? একজন কইছে কি ওয়াজ করলেন? মসজিদে যাবেন, শান্তি নাই। আমি আগে না জুতা আগে? জুতার মতো জিনিস তাও চুরি হয়, যা পায়ের তলে থাকে। সেই জুতার সামনে রেখে একবার সেজদার দিকে নজর, একবার জুতার দিকে নজর। জুতা আছে তো? আমি 2019 সালে না 17 সালে যখন হজে যাই, তৃতীয়বারের মতো, তো বাইতুল মুকাররমে আমি এশার নামাজ পড়ে এরপর আমি ইহরামের কাপড় বেঁধে আমি নিয়ত করে যাব। তো বাইতুল মুকাররমে কিছু আলেম ওলামা ছিলেন, একসঙ্গে ঢুকলাম। ঢুকে এইরকম একটা পিলারের আড়ালে নতুন জুতা মাগরিবের সময় কিনছি। জুতাটা রেখে আমি নামাজে দাঁড়াইছি, কিন্তু পিলারটা ছিল আমার পিছনে। কথা বলছেন? আমি নামাজ পড়লাম, নামাজ পড়া শেষে দেখি মাশাআল্লাহ জুতা নাই। কোন পিসার জন্য নিয়ে চলে গেছে। আমরা ভালো হতে পারিনি তো,
বাসে উঠবেন, পকেটে হাত দিয়ে রাখতে হয়, টাকা আছে তো? আচ্ছা, বাজারে যাবেন, সাইকেল থুইয়া শুধু এইদিকে তাকাইছেন সাইকেল নিয়ে। আমি কি ভুল বলতেছি? আমরা কোথায় ভালো হয়েছে? কোন অফিসে ঘুষের টাকা ছাড়া ফাইল নড়েই না। ঘুষের টাকা দিবেন, ফাইলের সাথে চাকা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? বিদ্যুতের গতি আর কত গতি! ঘুষের টাকার চোটে ফাইল দৌড় মেরে আপনার বাড়িতে চলে আসে। আমি কি ভুল বলতেছি? আমার ভালো হয়নি তো? ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বিধবার টাকা মেরে খায় বিধবা। অসহায় মানুষ, স্বামী মারা গেছে, বিধবার একটা ভাতা দেয়, সেই টাকা মারে হলো, বিধবার টাকা মারে হলো। বিধবার ভাতা কে জানেন? বিধবার ভাতার তালিকায় হলো চেয়ারম্যানের বউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যানের বউ কেমন হয়? চেয়ারম্যান থাকতে কি বিধবা হয়? হ্যাঁ, কত আছে হয়। এরকম করে লোপাট অন্যায় আচরণ আছে না নাই? 4 সন্তান, 4 ভাই 4 দল করে, আছে না নাই? যেতে দেশে যত দল আছে সব দলে এক বাড়ির মধ্যে। কি ইমানদার পাকা! যত দল সব দল এক বাড়ির ভিতরে আছে। যে দল ক্ষমতায় থাকে সেই ভাইটাকে ডাক দিয়ে বলে, ভাই শোনো, 5 বছর আমাদের 3 জনকে চালাও, আমরা যখন ক্ষমতা আসবে তখন তোমাকে আমরা চালাবো। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এটা হচ্ছে টাটকা মুনাফিক। কি মুনাফিক বলেন? টাটকা মুনাফিক এগুলো। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা বাপ ভাই কি মানা করে দিয়েছেন। তোমার বাপ, তোমার ভাই যদি কুফরকে যদি ইমানের উপরে প্রাধান্য দিয়ে দেয়, সেই বাপ ভাইকে তুমি বন্ধু বানাতে পারবা না। যদি বানিয়ে ফেলো, তোমার জন্য এটা জুলুম হয়ে যাবে, তুমি জালেমদের কাতারভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা 8টা ভালোবাসার শ্রেণী উল্লেখ করেছেন। কয়টা বলেন? 8টা ভালোবাসার শ্রেণী উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো বাপ, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো স্ত্রী। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। নাম্বার 5 হলো তোমাদের আত্মীয় স্বজন। 6 হলো তোমাদের মালামাল। 7 হলো তোমাদের ব্যবসা বাণিজ্য। 8 হলো তোমাদের মনের চিত্ততা মিটিয়ে দেয় তোমাদের বাসস্থান। এই 8টা জিনিসের যে ভালোবাসা তোমাদের মধ্যে আমি আল্লাহ দিয়েছি, তোমাদের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, এই সকল 8টা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে 3 জনকে, 3টাকে। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নাম্বার 3 হলো জিহাদিন ফি সাবিলিহি। কার পথে জিহাদ করা? আল্লাহ। আসতে বলুন না, কার পথে জিহাদ করা? জিহাদের অর্ডার দিয়েছেন কে? জিহাদের গুরুত্ব আছে না নাই? শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কথা কোথাও নাই কোরআনে। সরাসরি আপনি একটা আয়াত দেখাতে পারবেন না, নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। তবে একটা জায়গায় বলেছেন, সেটা হলো তুমি যদি এই কাজটা করতে পারো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। সেই কাজটা কি সবাই কি শুনবেন নাকি? শুনবেন? আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ করবে কার পথে? আল্লাহ। জান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। এখানে আল্লাহ তাআলা মালের কথা আগে বলেছেন, কারণ মালের মহব্বত না কমান পর্যন্ত বান্দা জান দেবে না। জানের মহব্বত, মালের মহব্বত, মালের মহব্বত যখন কমে যাবে তখন সে জান দিতে প্রস্তুত হয়ে যাবে। মালের মহব্বত যদি বেশি হয়ে যায়, সে তো সহজে জান দিতে চাবে না। আল্লাহ তাআলা এই জন্য এই জায়গায় আগে মালের কথা বলেছেন। যারা মাল দিয়ে, জান দিয়ে যারা আমার পথে জিহাদ করবে, আমি তাদেরকে সোজা জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল। নবীজি তার জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 10 বছরে তিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। মক্কার 13 বছর তিনি মার দিছেন না মার খাইছেন? আসতে কোন কেন? 13 বছর মার দিছেন না মার খাইছেন? আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন?
মার খাও সুন্নত, মার দেওয়াও আস্তে কয় মার দেওয়াও মার দিতে হবে। মার দেওয়ার দরকার আছে না নয়? তবে আমরা আগে মারতে যাব না, যারা মারতে আসবে আমরা সাইজ করব, ঠিক কিনা বলেন? কোরআনে এগুলো আছে না নাই? মক্কার 13 বছর মার খেতে খেতে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। আহারে, নবীর সামনে আবু বকরকে ধরে নিয়ে তারা নিয়ে চলে গেল। 2 হাত 2 পা বেঁধে জমিনের উপরে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল। খড়ম জুতা চালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সবাই ভাবতেছে আবু বকর বুঝি মারা গেছে। আবু বকর কিছুক্ষণ পর সেন্স যখন ফিরে এসেছে, সব চলে গেছে, ক্ষত নাক নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছেন। নবীর দরজার সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আমি বাড়ির দিকে যাই না, আমি আপনাকে দেখতে এসেছি, আপনার কোনো ক্ষতি তারা করলো নাকি? মক্কার হাওয়া তো ভালো না হুজুর, মেহেরবানি করে মক্কা ছেড়ে আমরা একটু আশেপাশে কোথাও একটা মরু অঞ্চলে গিয়ে আমরা শেল্টার নিয়ে নেই। রাসূল বলছেন আচ্ছা চলো যাই আমরা। মক্কার 13 বছরের ঘটনা এগুলো। সঙ্গে সঙ্গে রাসূলকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। রাসূল বলছেন আবু বকর রক্ত শরীর থেকে অনেক ঝরেছে, তো দেখি তো কোনো খাবার পাওয়া যায় নাকি। খুঁজতে খুঁজতে উটের পাল, মেষের পাল, ছাগল পাল তিনি পেয়ে গেলেন। ছাগল পালের ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন ছাগলওয়ালা এটা সাগি দেবে নাকি, কি করবেন আপনি? সাগিটা দিলে পরে দুধ দহন করে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, রক্ত শূন্যতায় ভুগছে, আমি তাকে দুধ পান করাবো রক্ত শূন্যতা পূরণ করার জন্য। সঙ্গে সঙ্গে রাখাল বলছে না দেওয়া যাবে না, সাগি আছে দেওয়া যাবে না। কেন? ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল মনে মনে চিন্তা করলেন হারে এই মরু অঞ্চলের ভিতরে কারো ঈমান নাই, বান্দার ছোট্ট রাখালটার ঈমান নাই, কিন্তু আমানতদারিতা আছে, গুণ আছে। পছন্দ হলে এবার তিনি বলছেন রাখাল রে আমি তোমাকে এমন একটা সাগির কথা বলবো যে সাগির ওলানে দুধ আসে নাই, যে সাগির পেটে কখনো বাচ্চা আসে নাই, এমন একটা ছোট্ট সাগি তুমি আমার দিয়ে দাও। এবার রাখাল মুস্কি মুস্কি মনে মনে হাসার মনে মনে চিন্তা করে লোকটা পাগল নাকি, ছোট্ট একটা সাগি যার কোনো ওলানে কোনো দুধ নাই, ছোট্ট সাগি যখন নবীর হাতে দিয়ে দেওয়া হলো, নবীজি সাগিটাকে কোলের মধ্যে উঠায় নিলেন। সাগির পিছনে 2 পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর 2টো হাত রেখে কি যেন ফু দিলেন, একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের দোয়ার ফসল বিসমিল্লাহ বলে যখন শুরু করেছেন, গোটা গোটা ওলান জুড়ে দুধ টনটন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এবার রাখালকে বলছেন রাখাল একটা বাটি এনে দাও, বাটি এনে দেওয়া হলো। দুধ দহন করলেন, বাটি পূর্ণ হয়ে গেছে। রাসূল বলছেন আবু বকর সকালবেলা মার খেয়েছো, এখন রহমতের দুধ পান করো। বাটি ভর্তি দুধ নিয়ে বিসমিল্লাহ বলে যখন সেবন করা শুরু করলেন, এত পরিমাণ দুধ খেলেন, জীবনে এত দুধ তো কখনো খান নাই, কিন্তু খাওয়ার রহস্য হলো এত খাচ্ছেন কিন্তু দুধ বাটি থেকে কমে না। রাসূল বলছেন আবু বকর খাইলা কেন? খাইলাম তো ঠিকই, দুধ তো কমাতে পারি না। রাসূল বলছেন কমবে না, কমবে না আবু বকর, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেলো, কিন্তু দুধ কমে না। রাসূল বলছেন শোনো এই বাটির দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না ঠোঁটটা আমার না লাগবে এই বাটির মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল খেতে না গে না খাওয়াতে না গে, আসতে কয় খেতে না গে না খাওয়াতে না গে। আজকের নেতাগুলো অধিকাংশ তারা খায় আগে না খাওয়ায় আগে, আগে খায় এরপরে খাওয়া পাইলো কিনা জানে না, খোঁজও নেয় না। আমার বন্ধুগণ এমনকি আমার রাসূল নিজে, এমনকি রাসূল নিজে আগে না খেয়ে বউটাকে আগে খাওয়াতেন। জোরে কান আলহামদুলিল্লাহ। সবাই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব মাঝে মাঝে আগে বউকে খাওয়াবো। কিচ্ছু কয় না, দেখছেন চুপচাপ বসে আছে, উত্তর আর নাই। জোরে করে ইনশাআল্লাহ। বাচ্চারাও কে ইনশাআল্লাহ বিয়ে করছো, তাও কে ইনশাআল্লাহ। কারে যে খাওয়াবে আল্লাহ জানে। বউকে খাওয়ানো সুন্নাহ। আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর, ভালো করে দেখো জীবনে বহু মাছ কুটে কুটে রান্না বান্না করে খাওয়াইছে। এই যমুনার বাউশ মাছ, বাউশ না কাল বাউশ মাছ খাওয়াইছি বড় বড়। এরপরে এই যমুনার বড় বড় আইন মাছ খাওয়াইছি, ইলিশ মাছ খাওয়াইছি। হুজুর সারা জীবন স্বামীর কাছে ইলিশের কাল্লা দিছি, কিন্তু কোনোদিন আমার আগে কাল্লা খাওয়াই নাই।
কি মায়েদের আফসোস আছে না? আছে। কিন্তু আজকে থেকে সবাইকে খাওয়াবেন, দেখছেন কিছু আস্তে আস্তে কয় রে, খাওয়াবেন কি খাওয়াবেন? আমার মায়ের আজকে আমার আলোচনায় দারুণ খুশি হয়েছে। হুজুর জীবনে 12 বছরের বিয়ের বছরে কোনোদিন ইলিশের কাল্লা পাই না, আজকের থেকে অন্তত পাবো। এই দিবা না কিশোর জন্য? ও আচ্ছা, দিতে হবে। মোহাব্বত কমবে না বাড়বে? আমার নবীজি যে গ্লাসে রাসূল খেতেন, আগে তিনি বলতেন না, ওরে আয়েশা তুমি এই গ্লাসের দুধটাকে খাবা। আম্মা জান আয়েশা করতেন কি, একটা রাসূলের প্রিয় পানীয় ছিল, তিনি দুধ বেশি খেতেন। রাসূল রাতে ঘুমানোর পূর্বে দুধ পান করতেন। দুধ খুব স্বাস্থ্যসম্মত খাবার, জান্নাতি খাবার। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুধ হলো জান্নাতি খাবার। আমার নবীজি দুধ যখন তার সামনে প্লেস করা হতো, আম্মা জান আয়েশা বলেন রাসূলকে দিতাম ঠেলে, হুজুর আপনি খান। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আয়েশা যখন দুধের গ্লাসটা নিয়ে যেই দিক দিয়ে ঠোঁট লাগাতাম, আমার নবীজি আস্তে করে তার ঘাড়টা একটু বাঁকা করে দেখতেন, আমি আয়েশা কোন দিক দিয়ে আমি ঠোঁট লাগিয়েছি। মার্ক করতেন তিনি আমি কোন দিকে আমার ঠোঁটটা লাগিয়েছি। আমি যখন খেয়ে যখন নিচের দিকে রেখে দিতাম, বলতাম হুজুর সব তো আমি খাইলাম, এখন খান, ঠিক আছে আমারে দাও। যে দিক দিয়ে ঠোঁট লাগিয়েছি রাসূল সেই দিক দিয়ে ঠোঁটটা লাগাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বতটা স্বামী স্ত্রীর মধ্যেই তো থাকার কথা ছিল, সেই মোহাব্বত থাকার কথা ছিল ঘরের ভিতরে। সেই মোহাব্বত আজকে গেছে বটতলা, গাছতলা, ক্লোজার হয়ে গেছে। হুজুর কিন্তু সব জায়গার খবর রাখে। আমার ভাইয়েরা, ক্লোজারে মোহাব্বত করা যাবে না, বটতলায় মোহাব্বত করা যাবে না। যুবক তুমি যদি তোমার রিজিক থেকে বাড়াতে চাও, 3টা কাজ করবা, শিখিয়ে দিচ্ছে আমলগুলো করবা। যুবক তুমি যদি রিজিক বাড়াতে চাও, তোমার সংসারে বরকত নিতে চাও, রিজিকের যদি কোনো সন্ধান তোমার করার ইচ্ছা থাকে, 3টা কাজ তাড়াতাড়ি করবা। 1 নাম্বার হলো দ্রুত বিয়ে করবা। ঠিক তো, বিয়ে তো করো না। যখন বলা হয় বিয়ে করো, হুজুর কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, এই বুদ্ধি আল্লাহ থেকে আসে না শয়তান থেকে আসে? বলেন বলেন বলেন। বইয়ের কথা বললি, বিয়ে করো, বউকে কি খাওয়াবো? বউ তো হাতি নাকি? বউ হাতি? এত চিন্তা করা যাবে না। যৌবন হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিবা তাড়াতাড়ি। যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো নিজের বাপ মাকে সম্মান দিবা, তাদের খেদমত করবা। নাম্বার 1 দ্রুত বিয়া। নাম্বার 2 হলো বাপ মার সেবা করা। আর নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় কাকে ভয় করা? আল্লাহ। আসতে বলবেন না, কাকে ভয় করা? এই যে টিপসটা দিয়ে দিলাম, এই 3টা টিপস তুমি ফলো করবা, পৃথিবীর কোন জায়গায় তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার বলছেন, ওরে আবু বকর বাটিটা আমার হাতে দিয়ে দাও। বাটি নবীজি তার হাতের মধ্যে নিয়ে নিলেন। মনে আছে নাকি আপনাদের? হাতের মধ্যে নিয়ে নিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। বাটি শেষ হয়ে গেল, দুধ শেষ হয়ে গেল। এবার বলছেন, রাখাল বাটিটা নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি টলমল করছে। রাখাল কান্দে আর বলে, আমি আপনাদেরকে যেতে দেব না, যদি যেতেই চান আপনারা আমাকে সঙ্গে করে নিয়ে যান। কি পরস্পরের ছোঁয়া। সঙ্গে সঙ্গে বলছে, ও রাখাল তুমি যে যেতে চাও, ছাগলগুলো দেখবে কেমতের নাকি খেয়ানত হবে। তা তো ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখাল কান্দে আর বলে, ঠিক আছে যান, তবে একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়ে যাবেন। কি যেন দোয়া পড়লেন, ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরে গেল। একটু সেই দোয়াটা আমারে শিখিয়ে দিয়ে দিবেন। তুমি এই দোয়া শিখায় কি করবা? তখন রাখাল বলতেছে, এই দোয়াটা মাঝে মাঝে পড়বো, ওলানে হাত দেবো, দুধ খাবো। রাসূল বলছেন, না রে ও রাখাল, এই দোয়া তোমার মুখে পড়লে হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। এই শিরকিয়াতের গন্ধটা তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে, তোমার মন থেকে, তোমার দিল থেকে সরিয়ে দিয়ে তাওহীদের পেয়ালা গ্রহণ করতে হবে, তাওহীদকে লালন করতে হবে। রাখাল বলছে, এত সুন্দর চেহারার মানুষ, আমার সন্দেহ লাগে আপনি বুঝি আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ।
রাখাল রাসূলকে চিনে গেছে, কিন্তু আবু জেহেলরা চিনে নাই। রাসূলকে রাখাল চিনতে পেরেছে, রাসূলকে বেলাল চিনতে পেরেছে, রাসূলকে খাব্বাবের মতো কামার চিনতে পেরেছে, কিন্তু আবু জেহেলরা চিনতে পারে নাই, উমাইয়ারা চিনতে পারে নাই। এই রাখাল নবীর হাতে হাত রেখে শেষ পর্যন্ত বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হলেন। এই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতেই আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত ছিল সবচেয়ে সুন্দর তেলাওয়াত। আমার নবীজি একদিন শুনতে পাচ্ছেন কে যেন সুন্দর করে তেলাওয়াত করে। রাসূল বলছেন সাহাবীরা এই সুমধুর কণ্ঠের তেলাওয়াতটা কে করছে? হুজুর সেই রাখালটা করে। রাসূল বলছেন ও সাহাবীরা আমার কাছে মনে হচ্ছে ভাই জিবরাইল যেন আমার কাছে ওহী নাযিল করতে আসছে। তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটাকে ফলো করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত দামি একজন বড় আলেম ছিলেন, কোরআন দিয়ে সারা জীবন কথা বলেছেন। যখন কোনো কথা বলার প্রয়োজন হতো তিনি কোরআন ছাড়া কোনো কথা বলতেন না। দূর থেকে একটা কাফেলা আসতেছিল রাতের বেলা, ওমর ফারুকের শাসনামল, সেই বড় কাফেলাকে লক্ষ্য করে ওমর ফারুক অন্ধকারের মধ্যেই বলছেন ও কাফেলার দল তোমরা কোন জায়গা থেকে আসতেছো? ভিতর থেকে জবাব আসতেছে মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছি, প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আসতেছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন এই কাফেলার মধ্যে অবশ্যই একজন জ্ঞানী মানুষ আছে, কোরআন দিয়ে কথা বলে। এবার বলছে তোমরা যাবে কোথায়? ইলা বাইতিল আতিক, মিন ফাজ্জিল আমিক ইলা বাইতিল আতিক, আমরা কাবার দিকে যাচ্ছি, আমরা কাবার দিকে যাব। ওমর ফারুক বলছেন আমার মনে হয় নিঃসন্দেহে এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে। সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে বলছেন হে ওমর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছি, জোরে কান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছেন শোনো বলো তো তোমরা আল্লাহ তাআলা যে যতগুলো কোরআন আয়াত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বান্দা দুনিয়াতে ভালো যারা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। রাস্তায় চলতে নিয়ে একটা খোঁয়া পড়ে আছে যার উপরে পা রাখলে মানুষের পা ভেঙে যেতে পারতো, পাটা মস্কে যেতে পারতো, আস্তে করে হাত থেকে ওটা তুলে নিয়ে পাশে রেখে দিয়েছে, এটাও সেদিন সে দেখতে পাবে। আবার সেই দিন ওই বান্দা সামান্য যে ভুলটা করেছে সেই ভুলটার দৃশ্য সেদিন সে দেখতে পাবে। কোন আমলনামা থেকে কোনো কিছুই বাদ পড়বে না রে ভাই। এই যে কথাগুলো বলি কথাগুলো রেকর্ড হয় কিনা বলেন? সারাদিন যে গীবতগুলো করি গীবতগুলো রেকর্ড হয় কিনা বলেন? রেকর্ড হয়ে যায়, সবকিছু রেকর্ড হয়ে যায়। এই যে আমরা গীবতগুলো করি কিয়ামতের দিন দেখা যাবে কিছু সংখ্যক বান্দা তার মাথার চুলগুলো টেনে টেনে নিচেই মাথার চুলগুলো টেনে টেনে নিজেই সব ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে নামাবে। বলা হবে এই সমস্ত বান্দাগুলো কারা? রাসূল মেরাজে গিয়ে দেখেছেন জাহান্নামীদের কিছু শাস্তি হচ্ছিল। রাসূল জিজ্ঞাসা করছিলেন এই সমস্ত বান্দাগুলো কারা? বলা হচ্ছিল যে এই সমস্ত বান্দাগুলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে গীবতের কাজ করেছে। গীবত করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ছোট বড় কোন গুনাহ আমরা করতে যাব না, কারণ ইমানদার যারা আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসে তাদের দ্বারা কোনো গুনাহ হবে নাকি? গুনাহ হওয়া যাবে না, গুনার কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে এই তিনটা ভালোবাসা যদি তোমার জীবনে জাগ্রত হয়ে যায় বান্দা, এই পারে দুনিয়া ও পারে জান্নাত তুমি পেয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিও এমনটা যদি হয়, এই ভালোবাসার চাইতে যদি তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের পরিজন, তোমাদের সন্তানাদি, তোমাদের মালামাল, তোমাদের বাসস্থান যদি বেশি প্রিয় মনে হয়ে যায়, জেনে রেখে দিও এই সমস্ত বান্দার ফয়সালা হলো আল্লাহ তাদেরকে ফাসিক বলে গালি দিয়েছেন। এই ফাসিকদের জন্য কখনো জান্নাত হবে না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য সর্বশেষ কয়েকটা কথা বলবো। এক নাম্বার হলো মা